ও কয় আমি এই ব্যবসার মূল মালিক, আমি ব্যবসার মূল মালিক। ওরা আমার কাছে আমি আরো ওর কাছে 5 লাখ টাকা পাই, এরকম বাসা দেয় বিভিন্ন বাসা দেয়। আর আমার শাওরি ইনি একজন মুক্তিযোদ্ধা বুড়ি মানুষ, ওনাকে সারাক্ষণ বোকাবাজি করে। বাসা বাড়ি কোথায়? বাসার দয়রামপুর বাড়ি। আপনার হাজবেন্ডের সাথে কি সম্পর্ক? বন্ধুস্থায় সম্পর্ক ছিল। আচ্ছা, তারপর? বন্ধুস্থায় সম্পর্ক ছিল, তাই এরকম করি অল্প কয়দিন আসি মিশেছিল। দু একবেলা আসি হাত পা জড়াই ধরতি, কান্তি, এটা বিভিন্ন কথা বলার পরে সে কি করলি, এই ব্যবসায় জড়িত হইলি। ব্যবসা রানিং না হইতে মাল বেচলেই ওর 10,000 টাকা দাও, চাঁদাবাজের মতন এরকম সিস্টেম করে। আর দিতে যদি না চায় তখন ফ্যাক্টরি তালা মারে, তখন আর কি করবি। এরকম করতে করতে এ পর্যন্ত আসলি। এখন ঈদ আসছে, ওই শ্রমিকরা না করে আসে, ম্যানেজাররা না করে আসতে, ম্যানেজাররা বকাবাজি করে, সেই স্ত্রী বাসা গালাগালি করে, টাকা দাও 40,000 টাকা দিয়ে আবার স্ট্যাম্প করেছে, 10 বছরের নিছে, ওই জায়গা রিস্ক নিছে। নেওয়ার পরে সে তাও মানে না, সে টাকা দিতেই হবে। তো এরকম করে তালা মারে, 4-5-7 বার তালা মারেছে। মারার পরে ম্যানেজারে নিষেধ করেছে, ম্যানেজার আর যায় না, ম্যানেজারে গেলেই মারবি। তারপর আজকে 4 দিন আগে আমার মুনির বাপেরে যাতে নিষেধ করেছে, কাশেমরে নিষেধ করেছে, যে অধিনায়ক এই ব্যবসার তাকে নিষেধ করেছে। নিষেধ করার পরে গেলেই মারবি, আম সরবি, ঢাল ভাঙেছে। তখন আমার বাসুর বললি তুমি যায় না। তখন আমার ম্যানেজার ছিলি, আরেকটা ম্যানেজার নেওয়া হয়েছে, সে ম্যানেজার ছিল, সে ম্যানেজারকে খেদাই দিছে, যে মাল জ্বালায়, যে বাটা দিবে তাকে খেদাই দিছে, দিয়ে বকাবাধ্য করে খেদাইছে। কেউ আসলেই মারবো, লালন আসলেই মারবো, এরকম বলি ঠেট দিয়ে খেদাই দিছে। ওরা আর যায় না, রাতে দিনে 24 ঘন্টায় চুরি করে মাল বিক্রি করতেছে। শ্রমিকরাও বলে যে আশেপাশের মানুষ যারা দেখে তারাও এসে বলে যে এরকম মাল বিক্রি করতেছে, তোমরা কোনো পদক্ষেপ নাও। তখন আমার বাসুর থানায় গেছে, থানায় গিয়ে ওর নামে জিডি করা হয়েছে, ওর সালিশে ডাকা হয়েছে। ওর কোনো দিন আসে সালিশে বসে না, আজ 4 ঘন্টা বসে থেকে থানায়, এখন বাড়িতে আসলি। এ পর্যন্ত কোনো সালিশে বসে না, হিসাব কিতাবে বসে না। উকিমূলকে মালিক বিলে দাবি করে। ও কয় আমি এই ব্যবসার মূল মালিক, ওরা আমার কাছে আমি আরো ওর কাছে 5 লাখ টাকা পাই, এরকম বাসা দেয় বিভিন্ন বাসা দেয়। আর আমার শাওরি ইনি একজন মুক্তিযোদ্ধা বুড়ি মানুষ, ওনাকে সারাক্ষণ বোকাবাজি করে, স্ত্রী বাসায় বকাবাজি করে, যা মানুষ মহিলারা সহ্য করতে পারে না। আর ওরা 2 ভাই যে এত কষ্টে ধৈর্য ধরেছে, যে আমরা টাকা ভাঙিয়েছি, লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, এখন যদি আমরা অশান্তি করি তাহলে আমাদের এই টাকা পাবো না। এখন এরকম করে এখন কি সরকার আছে, আমাদের কি করবে? কিছুই করার নাই। এই কথা বলি, তারপরে ওরে 2 জনের দাবুর দেয়, খেদাই দেয়, ফ্যাক্টরি তালা মারি থয়, টাকা দিয়ে তখন গিয়ে খুলতে হয়। এরকম করে আমাদের বিচার চাই, এই বিচারটা সুস্থ বিচার চাই। ও যেন না ঠকে, 2,50,000 টাকা ও যদি পায় ও নিবে, আর যদি না পায় তাও দেবে। আর আমাদের টাকা আমাদের বুঝ দিয়ে, হয়তো বা ও যদি টাকা না দিতে পারে, আমার মাল সাবান কিভাবে নিয়ে আসি দিবে? প্রশাসন দিয়ে, সে প্রশাসন দিয়ে আমাদের এই ফ্যাক্টরি আমাদের নিজের স্থানে নিয়ে এসে দিবে। এটাই আপনাদের কাছে, সবার কাছে দাবি।